পাহাড়ে দ্বন্দ্ব সংঘাত বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তৎকালীন সরকার পার্বত্য চুক্তি করেছিল সেই ২৮ বছর আগে। সেই চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশ পাহাড়ি জনগোষ্ঠী। কবে আসবে শান্তি? নেই তার উত্তর। পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্ণ হয় ২ ডিসেম্বর। আজ ৩ ডিসেম্বর আরেকটি নতুন ক্যালেন্ডারে পা দিল সেই চুক্তির বয়স। প্রায় ৩ দশকের পুরনো এই চুক্তির অধীনে পার্বত্য ভূমি কমিশন সহ বহু ধারা উপধারা বাস্তবায়ন না হওয়ায় হতাশ পাহাড়িরা। অন্তর্বর্তী সরকারেও চুক্তি নিয়ে কোনো তোড়জোড় নেই। খাগড়াছড়ি পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন বলছে, বিগত সরকারগুলো চুক্তি বাস্তবায়ন করেনি। বিশেষ করে চুক্তিকারী আওয়ামী লীগ সরকার ২ দফায় প্রায় ২০ বছর ক্ষমতায় থাকলেও চুক্তি বাস্তবায়নের বিষয়ে তারা ছিল উদাসীন। তাই পার্বত্যবাসী মনে করে তাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হয়েছে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। পাহাড়িরা মনে করে পার্বত্য ভূমি কমিশনের মাধ্যমে ভূমি সমস্যা সমাধান করে চুক্তিটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হলে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরে আসবে। পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন হতো তাহলে আমাদের একটা ওই যে আশার আলো দেখতাম, কিন্তু আমরা এখন রীতিমতো হতাশা। চুক্তির বয়স তো রানিং ২৮ বছর। আমরা কিন্তু খুব হতাশাগ্রস্ত এই চুক্তি নিয়ে। আমাদের প্রত্যাশা অনেক ছিল, কিন্তু মৌলিক বিষয়গুলো আসলে বাস্তবায়িত হয় নাই। চুক্তির যে মূল সুফলগুলো, এই সুফলগুলো আমরা পাচ্ছি না। আমরা যেটুকু আশা করেছিলাম পার্বত্য চুক্তি হওয়ার ফলে এই এলাকার শান্তি পেবে, কিন্তু সেই শান্তি এখনো আমরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছি। সন্তোষিত চাকমা বকুল হলেন ভারত প্রত্যাগত জম্মু ও শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তিনিও শান্তি চুক্তির বাস্তবায়নকেই পাহাড়ের সংঘাত বন্ধের উপায় হিসেবে দেখছেন। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর আর আলোচনা সাপেক্ষে পার্বত্যগ্রাম চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির মধ্যে মৌলিক ধারাগুলো বিগত সরকার করেনি। এর ফলে এই যে ভারত প্রত্যক্ষিত শরণার্থী, আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন এবং বেদনকৃত জমি ফেরত সহ এই যে অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সরকার বাস্তবায়ন না করার কারণে আমরা পার্বত্যগ্রামের জম্মু জনগণ মানবেতর জীবনযাপন করছি। অন্যদিকে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠী মনে করে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে বাঙালিদের তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে, তাই তারা এই চুক্তি বাতিলের দাবি করে আসছেন। বৈষম্য দূর হবে, কিন্তু এই পার্বত্য অঞ্চলে বৈষম্যটা রয়ে গেছে। আমরা এই শান্তি চুক্তিটা বাতিল চাই। পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পার হলেও কোনো প্রাপ্তি নেই বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা। এই চুক্তিতে আমাদের তেমন কোনো প্রাপ্তি নেই, এরকম করে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে চুক্তির ২৮ বছর পরেও চুক্তির যে মৌলিক বিষয়গুলা, বিশেষ করে আজকে ল্যান্ড কমিশন হয়তো বছরের পর বছর হয়তো পুনর্গঠন হয়, সেটা নিয়ে বিধিমালা হয় না, এবং জেলা পরিষদকে একটা নির্বাচিত জেলা পরিষদের হাতে আজকে যদি ক্ষমতা ন্যস্ত করা হতো, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ির জেলাবাসী যথেষ্ট পরিমাণে তাদের আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা পূরণ করতে পারত বলে আমি মনে করি। স্বাধীনতার পর অধিকার প্রশ্নে প্রায় ২ যুগের বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে চলে সশস্ত্র সংগ্রাম। এতে অসংখ্য পাহাড়ি ও বাঙালি ক্ষতির শিকার হয়। পাহাড়ের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি প্রক্রিয়া পিছিয়ে পড়ে। সর্বশেষ পাহাড়ে স্থায়ী শান্তির জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সই করে। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির জন্য চুক্তিটির পরিপূর্ণ বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে পাহাড়িরা। এক্ষেত্রে তারা অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রত্যাশা করছে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।